শুধু দুর্নীতি আর অনিয়ম নয়, গ্রাহকের ন্যূনতম সেবা নিশ্চিত করতে পারছে না ডাক বিভাগ। নানা সীমাবদ্ধতার অজুহাতে দায়সারা সেবার মধ্যেই চলছে এর কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা পেতে প্রয়োজন কর্মকর্তা কর্মচারীদের মনোভাবে পরিবর্তন আনা, সেই সঙ্গে আধুনিকায়ন জরুরি সব কার্যক্রমে। ডাক বিভাগের অনিয়ম নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় পর্ব। গাজীপুর থেকে আশরাফুল আলম ঢাকা আসেন ভাইয়ের কাছে ডাকযোগে ছোট এই ব্যাগটি পাঠাতে। এর আগে গাজীপুর ডাকঘরে কয়েক দফা গিয়েও তা পার্সেল করতে ব্যর্থ হন তিনি, আর ডাকভবনে এসেও শিকার হন বিড়ম্বনার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা জানায়, ব্যাগ স্ক্যান করার মতো কোনো যন্ত্রপাতি তাদের কাছে নেই, তাই এখান থেকে কোনো পণ্যই তারা পাঠাতে পারছে না। ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, তাই না? যে সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। আপনার ইনস্ট্রুমেন্ট নেই, আপনার ইনস্ট্রুমেন্ট ইয়েতে আছে, অফিসে আছে, আপনাদের একটা জায়গায় ইনস্ট্রুমেন্ট আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি এই ব্যাগটা আমার নেন, যে কোনো পয়েন্ট থেকে নেন, কালেক্ট করেন, আপনি স্ক্যান করেন, দেখেন এখানে কোনো প্রবলেম আছে কিনা। এম আই রাইট? আমি কি দিয়ে করবো বলেন? হ্যাঁ, আমাকে যদি সরবরাহ না করি আমি কি দিব? এটা আমাদের জন্য খুবই একটা লজ্জার বিষয়। আমাদের এত বড় একটা ডাক বিভাগ থাকা সত্ত্বেও আমরা আসলে এই সেবাটা ঠিক মতো পাচ্ছি না ডাক বিভাগের কাছ থেকে। প্রতিনিয়ত এমন বিড়ম্বনার শিকার হচ্ছে হাজার হাজার সেবা প্রত্যাশী। বাধ্য হয়ে বাড়তি খরচে বেসরকারি ডাক প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে তারা। এত বড় একটা প্রতিষ্ঠান, এটার আধুনিকায়নের এটা প্রয়োজন। স্ক্যানারের সংখ্যা বাড়ানো উচিত নিরাপত্তার জন্য, এবং এদের রেভিনিউ আর্নের জন্য এটা দরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইলেকট্রনিক গভর্নেন্সে অভিজ্ঞ এই অধ্যাপক মনে করেন, শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, কর্মকর্তা কর্মচারীদের সেবাদানের মানসিকতার মধ্যেও রয়েছে সংকীর্ণতা। তাই কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত গ্রাহকরা। পণ্যটা স্ক্যানিং করার জন্য একটা স্ক্যানার দরকার, স্ক্যানার নেই। আপনার স্কচ টেপ দরকার, স্কচ টেপ নেই। এবং আপনি যদি একটা খাম নিয়ে খামের উপরে ঠিকানাটা লিখতে চান, আপনি দেখবেন যে ওখানে কোনো টেবিল নাই, এবং ওখানে যারা সার্ভিস স্টাফ আছেন, যারা সার্ভিসটা দিবেন, তাদের গল্প করেন, কেউ আপনার অন্য কাজে ব্যস্ত। একজন ক্লায়েন্ট যাওয়ার পরে তাকে যেভাবে আপনার অ্যাড্রেস করতে হবে সেই বিষয়টা নেই, একদমই নেই। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বছরের পর বছর কেবল লোকসানে গুনতে হবে সরকারকে, এমন মত এই বিশেষজ্ঞের। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা।